বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى আল্লাহ বলছেন, বান্দারে আমার জমিনে যে জায়গায় কোরআন থেকে কথা হবে, আমার কিছু বান্দা থাকবে দুনিয়ার জমিনে, আমার সেই বান্দাগুলো একমাত্র কেবলমাত্র আমার কোরআন থেকে কথা বলে ওই মানুষদেরকে সুন্দর করে বুঝাবে আর আমার দিকে ডাকবে। ওর থেকে সুন্দর কথা, ওর থেকে ভালো কথা আর কি হতে পারে? দুনিয়ার জমিনে যেই বান্দা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। শুধু তাই নয়, আবার বান্দা ডেকে বলে ওয়া আমিলাস সালিহান। আবার বান্দা বলছে, ওই বান্দা শুধু মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেই না, নিজে সৎ কাজ করে। ওয়া আমিলাস সালিহান, নিজে ভালো কাজ করে, নিজে সৎ কাজ করে, আবার মানুষদেরকে সৎ কাজের জন্য ডাকে, মানুষদেরকে ভালো কাজ করার জন্য পরামর্শ দেয়, মানুষদেরকে ভালো দিকে ডাকে। আবার ডেকে বলে ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন। আবার মানুষের সামনে ডেকে ডেকে বলে আমি একজন খাঁটি মুসলমান, প্রকৃত মুসলমান। বলেন তো এই মানুষটা ভালো না খারাপ? ভালো। এর থেকে ভালো আর কি হতে পারে? যে মানুষটা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। বান্দগণ আমার, এই জায়গার মধ্যে মানুষদেরকে কোরআনের কথা শোনানো হচ্ছে, ভালো কথা শোনানো হচ্ছে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা হচ্ছে। বন্ধুরে, আল্লাহ কয় নবী গো, আপনি আপনার ব্যক্তিগত মত দিয়া, আপনি আপনার ব্যক্তিগত কথা দিয়া আপনার মতো করে কোন মানুষদেরকে বোঝাতে পারবেন না। আল্লাহ সুন্দর করে নবীকে জানায়া দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে নবী গো, আমার জমিনে আপনি মানুষদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি হিকমত দিয়া, বুদ্ধিমত্তার সাথে সৎ উপদেশ দিয়া মানুষদেরকে সুন্দর করে বোঝাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় নবীকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে নবী গো, আমার জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র আমি রব যে কিতাব নাজিল করেছি, কিতাবুন আনজালনা, আমার পক্ষ থেকে নাজিল করেছি কোরআন। এই কোরআন দিয়ে মানুষদেরকে সুন্দর করে বোঝাবেন। কেমন করে, কাদেরকে বোঝাবেন? আল্লাহ শুধু মুসলিমদেরকে বোঝানোর কথা বলেন নাই, আল্লাহ শুধু একজন ইহুদিকে বোঝানোর কথা বলেন নাই, আল্লাহ বৌদ্ধকে বোঝানোর কথা বলেন নাই, আল্লাহ খ্রিস্টানকে ডাক দেন নাই, আল্লাহ মুসলিমকে ডাক দেন নাই, আল্লাহ বৌদ্ধকে ডাক দেন নাই, আল্লাহ ইহুদিকে ডাক দেন নাই। নবী গো, আপনি কাদেরকে ডাক দিবেন? কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় নবী গো, লিতুখরিজান নাস, तमाम দুনিয়ার সকল মানুষদেরকে ডাকবেন। কেন ডাকবেন? কেন ডাকবেন? আল্লাহ কয় নবী গো, যেই মানুষগুলো জুলুমের মধ্যে পড়ে আছে, জালেমের মধ্যে পড়ে আছে, অন্ধকারের ভিতরে পড়ে আছে, সেই মানুষদেরকে সুন্দর করে বুঝাবেন। কি দিয়া বুঝাবেন? আল্লাহ কয় নবী গো, কিতাবুন আনজালনা, আমার কোরআন দিয়ে বুঝাবেন, সুন্দর করে বুঝাবেন, তাদেরকে বুঝায়া, তাদের সুন্দর করে বুঝায়া আপনি ইলান নূর, আপনি তাদেরকে সুন্দর করে বুঝায়া আলোর দিকে নিয়ে আসবেন। বলেছে বজরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন, নবী গো, আপনি ব্যক্তিগতভাবে বলতে পারবেন না, নিজের মন করা বলতে পারবেন না,
আপনি শুধুমাত্র কেবলমাত্র আমি যে নাজিল করেছি কোরআন, সেই কোরআন দিয়ে সুন্দর করে বুঝাবেন। ব্যক্তিগত দিক দিয়ে বোঝানো যাবে না। আমার কথা যত সুন্দরই হোক না কেন, আমার চেহারা যত ভালোই হোক না কেন, আমি যত সুন্দর করে বুঝাতে পারি না কেন, কথা যদি হয় আমার ব্যক্তিগত, এই কথাটা নেওয়া যাবে না। কথা যদি হয় রাসূলুল্লাহর মতো, কথা যদি হয় কোরআন সুন্নাহ মতো, আল্লাহ নবী গো আপনার মুখের কথা ব্যক্তিগত কথা হলে চলবে না। আমি রব যা বলেছি সেই কথা আপনাকে সুন্দর করে বোঝাতে হবে। অতএব বোঝা গেল ব্যক্তিগত মত দিয়া মানুষদেরকে বোঝানো যায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষ তো কোরআনের কাছে আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জমিনে আমি যত মানুষ সৃষ্টি করেছি তোমরা কেউ বিচ্ছিন্ন হয়েও না, তোমরা কেউ আলাদা হয়ে যেও না, একটা দল হয়ে যেও না, ভাগ ভাগ তোমরা হয়ে যেও না। তোমরা কেমনে থাকবা? আল্লাহ সুন্দর করে বলে দিলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, নবী গো, ও নবী, আপনি মানুষদেরকে সুন্দর করে বুঝায়া একটা দলের মধ্যে নিয়ে আসেন, এক জায়গায় নিয়ে আসেন। কেমনে নিয়ে আসবেন? আল্লাহ কয়, নবী গো, আমি যে কিতাব নাজিল করলাম এই কোরআনটা আঁকড়ে ধরার কথা বলেন। এই কোরআনটা আঁকড়ে ধরে থাকেন, আল্লাহর রুজুকে আঁকড়ে ধরে থাকতে হবে। একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়া আমার আপনার জীবন পরিচালনা করতে হবে। কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা কোরআনের ভিতরে আছি না কোরআনের বাইরে আছি? হ্যাঁ, কোরআনের ভিতরে আছি। আমার নেতা তোমার নেতা, অমুক নেতা অমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? কি যে অবস্থা, নেতার চরিত্র ফুলের মতো বানায় দিলেন মিয়া। তোমার নেতা একক তো নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, কিচ্ছু নাই, 5 ওয়াক্ত বিড়ি ঠিক মতো টানে। এ হইছে তোমার নেতা। স্লোগান কি? আল্লাহকে স্লোগান হবে আমার রব্বাকা ফাকাব্বির। একমাত্র কেবলমাত্র স্লোগান হবে কার? জোরে বলি কার? স্লোগান হবে আল্লাহর। আল্লাহর স্লোগান দেওয়া বাদ দিয়া উনিরা দলের স্লোগান দেয়। আবার কয় আমরা তো মুসলমান। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাগ করতেছেন আপনারা? আমার আলোচনা এর আগে শুনেছেন? কেউ শোনেন নাই? আমি এখানে প্রথম আসছি। এর আগে আসছিলাম অবশ্যই একবার, 2 বছর আগে আসছিলাম। আমার এই ভাইয়ের সাথে আইসা একটু অঘটন ঘটে গেছিল। রাত্রে ঘুমাইছি, দেখি আমার পকেটে টাকাও নাই, ফোনও নাই। বললাম যা, এখন ঘুরতে এসে ফোনও দিলাম, পকেট থেকে টাকাও দিলাম। আমার আলোচনাও শুনতেছে, এখনো ফোন চালু আছে, যে ফোনটা চুরি করছে। হুজুর খালি আপনারাই পারেন, আমরা পারি না? আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। তাহলে কোরআন থেকে কি হওয়া যাবে না? বিচ্ছিন্ন হওয়া যাবে না। কোরআন থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। একটা দলে থাকতে হবে, সেই দলের নাম হবে প্রকৃত কি? মুসলমান। জোরে বলেন। যেই মুসলমান মিথ্যা বলবে না, যেই মুসলমান চুরি করবে না, যেই মুসলমান জেনা করবে না, যেই মুসলমান ব্যভিচার করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, যেই মুসলমান অন্যায় কাজ করবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য সব করবে, এর নাম হলো মুসলমান। কতক্ষণ ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, কোরআনের মাহফিল দেওয়া ভালো না খারাপ? জোরে বলেন। কোরআনের মাহফিল দেওয়া ভালো। কোরআনের মাহফিলে ভালো কথা হয় না খারাপ কথা হয়? কোরআনের মাহফিলে ভালো কথা হয়। কোরআনের মাহফিল যদি দেওয়া ভালো হয়, ভালো কথা যদি হয়, কোরআনের মাহফিল বন্ধ হয় কে? এ কারা বন্ধ করে? কোন এখন প্রশ্ন আমার, কারা বন্ধ করে? কোরআনের মাহফিল এই আমার আপনার মতো মানুষই কি বন্ধ করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, আমি তোমারে চলাই, আমি তোমারে বলাই, আমি তোমারে খাওয়াই,
আমি তোমারে সন্তান দিয়েছি, আমি তোমারে বিবি দিয়েছি, আমি তোমাকে জমিন থেকে ফসল দিয়ে তোমাকে আহার করানোর সুযোগ করে দিয়েছি, ঠিক কি না? আল্লাহ কয় বান্দারে, আমার আসমান, আমার জমিন, আমার আসমানের উপরে জমিনের নিচে একমাত্র কেবলমাত্র আমার রাত চলবে, কতক্ষণ ঠিক কি না? আল্লাহর দেওয়া সব কিছু ভক্ষণ করে আল্লাহ কয় বান্দারে সন্তান দিলাম আমি, তোমার সব কিছু দিলাম আমি, সূর্য থেকে আলো দিলাম আমি, পানি দিলাম আমি, আমার জমিনে একমাত্র কেবলমাত্র আমার রাজ বাদ দিয়ে অন্য স্লোগান দাও বান্দা। সম্মানিত দি ভাইরা আমার, এই পথে চলতে গেলে বাধা আসবেই, ঠিক কিনা? হকের দাওয়াত দিবে যারা, আজও তারাই মার খাবে, কথা কই না? আর যারা গোলালু চেনেন, গোলালু, হ্যাঁ, এমন কোন তরকারি নাই ওরে খাটানো যায় না, হ্যাঁ, আলু, এমন কোন তরকারি নাই যাকে খাটানো যায় না। প্রত্যেকটা তরকারিতে যায় এরকম তরকারি মার্কা হুজুর আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? কোরআনের হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারে না। ও চিন্তা করে যদি একবার কই আমার চাকরি যাই নাকি, আরে চাকরি গেলে খাবো কি? আরে তোরে চাকরি খাওয়ায় কে খাওয়ায়? আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই মারে নাই। কি করে নাই? মানে নাই। রাসূল যা বলেছে সব তাই মেনে নিয়েছে, একটাও নিষেধ করে নাই। মক্কা নগরীতে এমন কোন মানুষ নাই যে মুহাম্মদকে খারাপ বলেছে, সব মানুষ মুহাম্মদকে ভালো বলেছে, একজন মানুষও খারাপ বলে নাই। কিন্তু যখনই বলেছে এই জমিনে একমাত্র কেবলমাত্র আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এটা হলো ফরজ।